গুড মর্নিং। আজ হচ্ছে 28শে নভেম্বর, সময় হচ্ছে এখন 7টা। আর আজকে আমি রওনা দেব হচ্ছে আমাদের কোরআন থেকে যাবো আর কি সিকিগড়। তো প্রথমে আমাদের একটা ফ্লাইট নিতে হবে, তারপর দুটো ফেরি। তো আজকে প্রায় আমাদের 13 ঘন্টা আর কি জার্নি আছে। এখন এখান থেকে 1.5 ঘন্টার ফ্লাইট, তারপরে ওখানে গিয়ে আবার 4 ঘন্টার ফেরি। আজকে আপনাদের এই ভিডিওতে পুরোটাই দেখাবো আর কি আমাদের এই পুরো যাত্রাটা, এই কোরন থেকে সিকিগড় বা সিকিজোড় যাওয়ার যে রাস্তাটা, সেটা কিভাবে হয়, কেমন লাগে, কীরকম জিনিস আছে, সব কিছুই। এখন আমাদের ফার্স্ট ফ্লাইট হচ্ছে সকাল 10টায়, যেটা ফিলিপিন্স এয়ারলাইন্সে যাব আমরা সিবুতে। তারপরে সিবু থেকে ওখান থেকে আবার আমাদের যে কটা নৌকা আছে ওগুলো নিতে হবে। চলো এবার দেখাই আপনার। এয়ারপোর্টে এখন আমাদের প্লেন ল্যান্ড করে গেছে, আর এই কিছুক্ষণের ভেতরেই আর কি আমাদের বোটিং শুরু হবে। খুবই এক্সাইটেড। আর এই দেখুন আমাদের প্লেনটি, যেটি করে আর কি যাব, যে প্লেনটা দেখছেন মুভ করছে, সেটাই আর কি আমাদের প্লেন, যেটা করে আর কি সিবুতে যাবো। এখানে ছোট ছোট প্লেন, আর এদের ইঞ্জিনের উইংসগুলো সব বাইরের দিকে আর কি পাহাড় মতন ঘুরছে। এই ফ্লাইটটা করেই আজকে যাব সিবুতে। এসে গেছি এখন এই ফেরি টার্মিনালে এখানকার। আর এটা মোটামুটি এয়ারপোর্টের মতনই বলতে পারেন এখানে। আর এখান থেকে এখন নেক্সট 4 ঘন্টা যে বোট রাইডটা নেব, সেটাই আর কি এখান থেকে বোট করবো। এই যে সামনে যে গেটগুলো দেখতে পাচ্ছেন আর ওপরে টিভিটা দেখছেন, ওখানে সব কিছু ডিটেলস আসছে যেমন আমাদের এয়ারপোর্টে আসে। আর ঠিক এই গেটটা থেকে বেরিয়েই হচ্ছে আমাদের জেটি দাঁড়িয়ে আছে, ওটাতে উঠে পড়বো। এই ফেরিটি করেই নেক্সট 4 ঘন্টা ধরে আমরা সিকিজরে যাই। প্রথম স্টপ ছিল বোহল, যেটা সিবু থেকে 2 ঘন্টা দূরে, আবার বোহল থেকে 2 ঘন্টা দূরে ছিল সিকিজর। তো টোটাল 4 ঘন্টা। দীর্ঘ 4 ঘন্টা যাত্রার পরে এই লঞ্চে ফাইনালি পৌঁছে গেছি সিকিগড়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং। আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন সিকিজরের। আর আজ এখন এসছি একটা ওল্ড এনচেন্টেড ব্যালেট ট্রি। এখানে একটা ফিশ স্পাও আছে। তো এই গাছটাই আর কি এখানকার আর কি ট্যুরিস্ট পয়েন্ট। এখানে আর কি এটা মানে প্রাচীন গাছ একটা। আর এখানে একটা এন্ট্রেন্স ফি আছে 20 পেসো করে। আর এই জলটাই আর কি বলছিলাম, যেখানে আর কি অনেক মাছ আছে আপনাদের। এই জলটার ভেতরে অনেক মাছ আছে। এই জলটা ঠিক এই গাছটার গোড়াতেই আছে। এখানে আর কি লোকেরা পা ডুবিয়ে আর কি ফিশ স্পা করছে আর কি। এইরকমই মাছেরা আসছে পায়ের কাছে, এসে আর কি খাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট আজকে এটাকে বলে এখানকার চিকেন কারি। ফার্স্ট করার পর 8 ঘন্টা বাইক চালানোর পরে আর কি আসি শাম্বুলাওয়ান কেভে। এইটা একটা আন্ডারগ্রাউন্ড রিভার। এখানে এন্ট্রেন্স ফি উইথ গাইড হচ্ছে 500 পেসো। এই কেভটার ভেতর ছিল একদম পিচ ব্ল্যাক, আর অনলি সোর্স অফ আলো ছিল যেটা মাথায় আমাদের পড়িয়ে দিয়েছিল, সেটাই শুধু আলো, আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। প্রচন্ড ডিপ ছিল জলগুলো। এখন এলাম এই পিটোকো ক্লিফটা দেখতে। আর এইটা আসার আগে একদম পাহাড়ি রাস্তা থেকে আস্তে আস্তে আমাদের স্কুটারে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। সেটাতে আর কি আমাদের ডান সাইডে যে মিরারটা আছে সেটা
ভেঙে যায়। যাই হোক, আস্তে আস্তে একটা দোকান পেয়েছিলাম, আর দোকানে দেখিয়ে নি, ওরা 200 পেসো নিল, আর 50 পেসোর একটা জল কিনলাম, কিনে ওখানে আর কি হয়ে গেছে, জিনিসটা মিটে গেছে। যাই হোক, বেশ ভালোই চলছে ট্রিপ। আর এখানকার রাস্তা মানে খুবই রিস্কি, যদি স্কুটার ভাড়া নেন মানে খুব ভালো ড্রাইভার না হলে খুব চাপ আছে আর কি চালানো, খুবই চাপ এখানকার রাস্তা, মানে রাস্তা নেই বললেই চলে, পাথর 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 চারদিকে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার দাঁড়ান আপনাদের দেখাই এই ক্লিফটা আর কি, যেখান থেকে সমুদ্রটা দেখা যায়। তার আগে একটা 50 পেসো দিয়ে একটা আর কি ম্যাঙ্গো জুস কিনেছি, ফ্রেশ ম্যাঙ্গো জুস, ওটা একটু খাই। এই দেখুন, এইটা কিনেছি, এইটা কিনেছি 50 পেসো দাম। পিটোগো ক্লিফের এন্ট্রেন্সে আমাদেরকে 30 পেসো করে পয়সা দিতে হলো পার হেড। আর ভেতরটা হচ্ছে এইরকম আর কি জিনিসটা। এইখানে আপনাদের এই পাইন ট্রি টাইপের মনে হয় এগুলো রয়েছে, আর এইখানটাতে হচ্ছে আপনাদের সমুদ্রটা, আর এই যে ক্লিফটা এটা। তারপর পিটোগো ক্লিফে ক্লিফ জাম্পিং করি, আর ওইখানে আর কি বেশ অনেকটা উঁচু থেকেই আর কি ঝাঁপ মারতে হয়েছিল, বেশ ভয় লাগে আর কি, কিন্তু যদি একবার নিজে করে ফেলেন একবার, তারপরে দেখবেন মানে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, তারপরে সেদিনকে করলাম ক্লিফ জাম্পিংটা, তার কারণ হচ্ছে দেখলাম অনেকে আর কি বিদেশিরা আর কি করছিল ক্লিফ জাম্পিংটা, তো তাদেরকে দেখে আর কি একটু কিছুটা সাহস পেয়ে তারপর করেছি। আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি এখানে ক্লিফ জাম্পিং করেন তো মনে রাখবেন যাতে ঢেউ না থাকে জলে। যদি ঢেউ থাকে তাহলে ইট বিকামস ভেরি রিস্কি টু ডু। তার কারণ হচ্ছে যেই পাথরগুলোতে আর কি জলটা এসে মারে সেইগুলো আর কি পেরেকের মতন ছুঁচলো। সো যদি কোনো রকমে যদি হাওয়া দেয় বা ঢেউ থাকে, যদি কোনোভাবে পাথরের দিকে চলে যান, তাহলে আর কি মানে খুব বাজেভাবে আর কি চোট লাগতে পারে। আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই আর কি এখানে বন্ধ করে দিয়েছে এখন ওরা ক্লিফ জাম্পিংটা, বাট যদি করেন সেটা আপনি আপনার নিজের রিস্কে করবেন আর কি। পিটোগো ক্লিফ থেকে তারপর বেরিয়ে পড়ি, আর রাস্তায় যেতে যেতে এরকম একটা মানে মুরগির ফার্ম দেখতে পাই। এখানে বেসিক্যালি যে মোরগ লড়াই হয় আমাদের বাংলায়, ওই রকমই ওই স্পোর্টসটাই আর কি ফিলিপিন্সে আর কি খুব ফেমাস। সো এইখানে যেতে যেতে আর কি এরকম একটা দেখতে পাই, তো সেটা আর কি দেখালাম। তারপরে আমরা দেখি এখানে একটা বিয়ে বাড়ির জন্য এরকম একটা শুয়োরকে রান্না করা হচ্ছে, মানে গোটা শুয়োর আর কি রোস্ট করা চলছে। তো তারপরে এইটা দেখার পর তারপরে পৌঁছই এই বিচে। সিকিগড়ের প্রথম দিনে সমাপ্তি হলো আজ। আজ আমরা অনেকগুলো জিনিস করেছি। আজকে আমি আমার জীবনের সব থেকে বড় যে ভয় ক্লিফ জাম্পিং করা, সেটা আজকে করতে পেরেছি আর কি। মানে খুব ভালো লাগছে নিজের থেকে আর কি, মানে করতে পেরেছি সেটার জন্য। তাছাড়া আন্ডারগ্রাউন্ড কেভটা দেখলাম, আন্ডারগ্রাউন্ড কেভটা দেখার পরে ওটাও একটা মারাত্মক একটা এক্সপিরিয়েন্স আর কি। আপনারা যদি আসেন কোনো দিনও সিকিগড়ে, নিশ্চয়ই করবেন। ওই আন্ডারগ্রাউন্ড কেভের এটা মানে দারুণ ছিল।
জানি না আমি কতটা ভালো ভিডিও করতে পেরেছি, বাট যাই হোক যেটাই করেছি সেটা আপনাদেরকে দেখাবো আর কি, নিশ্চয়ই দেখিয়েছি এর আগে। তারপরে আজকে আর তেমন আর একটা ওয়াটারফলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু রাস্তা এতটাই খারাপ আর কি আর যাওয়া হয়নি ওই রাস্তা দিয়ে। যাই হোক আজকের জন্য মোটামুটি এটাই। এখন একটু এই সি বিচে একটু ঘুরবো, ঘুরে তারপরে হোটেলে চলে যাব। এখানে মোটামুটি 5টা 5:30 নাগাদ অন্ধকার হয়ে যায়, আর অন্ধকার হয়ে গেলে মানে পুরো শহরটাই আর কি মানে বন্ধ হয়ে যায় আর কি, আর তেমন আলো ফালোও নেই রাস্তায়। তো আমার মনে হয় সন্ধ্যাবেলা আর কি হোটেলে ফিরে যাওয়াটাই ঠিক হবে। যাই হোক আজকের জন্য এতটাই। আবার কালকে আমরা একটা ওয়াটারফলে যাব, সেটা আপনাদেরকে দেখাবো। আরও 2-1টা জিনিস আছে এখানে, মেরিন স্যাংচুয়ারি, ওগুলো দেখবো আর কি কতটা কী করা যায়, সেই অনুযায়ী আর কি করব। যাই হোক দেখতে থাকুন, পাশে থাকুন। এরপর ডিনারে এরকম চিকেন রোস্ট খেয়ে দিনটা শেষ করি, তারপরে আবার শুরু হলো সেকেন্ড ডে। মর্নিং, আজ হচ্ছে নভেম্বর 30, আর আজ আমাদের দ্বিতীয় দিন সিকিগড়ে। আর এখন চলে এসেছি আমরা ক্যাম্বুঘায়া ফলস। এটা ওই স্টেপ বাই স্টেপ ফলস আছে এখানে, 4টে স্টেপে আছে। আর এখন এখানে আর কি ঢুকবো। ঢোকার জন্য আমাদের টিকিট নিতে হয়েছে 100 পেসোর, আর ওই টিকিট নিয়ে আর কি এখন ঢুকবো। অনেকটা নিচে যেতে হবে, এই দেখুন এইরকম হচ্ছে এখানকার রাস্তা, অনেক নিচে আর কি, অনেকটাই আর কি হাঁটতে হবে যেতে। গুড মর্নিং। থ্যাংক ইউ। তো এইরকম পুরো রাস্তা দিয়ে আর কি যেতে হচ্ছে, নামতে হচ্ছে। এসে গেছি ওয়াটারফলের প্রথম ধাপে। এরকম 4খানা ধাপ আছে এই ওয়াটারফলে। জলটা একবার দেখুন, পুরো টর্কয়েজ ব্লু। এরকম আপনারা ছবি নিতে পারেন এই র্যাফটে উঠে, তার জন্য ওরা কিছু চার্জ করে। আর এইরকম আর কি ওয়াটারফলটা। এখন ট্রেকিং করে যাচ্ছি আর কি, 1তলা থেকে 4তলা অবধি যেতে হবে। এইরকম রাস্তা, এই দেখুন এইরকম রাস্তা ট্রেক করে যেতে হবে, এইরকম রাস্তা দিয়ে যেতে হবে ওপরে আস্তে আস্তে। 4th স্টেপটা মানে টেকনিক্যালি দেখতে গেলে এইটা ফার্স্ট স্টেপ, সব থেকে ওপরে হচ্ছে এইটা। তারপরে আর কি শুরু হচ্ছে 3, 2, 1 নম্বর স্টেপ। আর এইটা হচ্ছে 4th স্টেপটা ওয়াটারফলটা। আর এইরকম কিছু রাস্তা দিয়ে জলের মাঝখান দিয়ে মাঝে মাঝে হেঁটে হেঁটে আর কি যেতে হচ্ছে আমাদেরকে। আমাদের দাসবাবু। এতক্ষণ ধরে সাঁতার কাটার পরে এই যে এত বড় ডাব খাওয়া হচ্ছে। এই ডাবটার দাম হচ্ছে 60 পেসো, মোটামুটি আমাদের 80-85 টাকা দাম, কিন্তু অনেক জল এতে। খুব ভালো মিষ্টি। প্রায় 4 ঘন্টা ওই ওয়াটারফলে থাকার পর এখন এসেছি আর কি একটা রেস্টুরেন্টে খাবার খেতে, লাঞ্চ খেতে। ওয়াটারফলটা জাস্ট দুর্ধর্ষ, যদি কখনো আসেন সিকিগড়ে ওটা মাস্ট হ্যাভ আর কি, মানে করবেন। যাই হোক এখানে আর একটা এখন মেরিন স্যাংচুয়ারিতে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম এই রেস্টুরেন্টটা রয়েছে, তো দেখে বেশ ভালো লাগলো, তাই এলাম।
বাহন দুদিনের, অনেক পাহাড়ে উঠেছে এটা। আর এইরকম একটা ভিউ দেখতে দেখতে আর কি খাওয়া, সামনেই সমুদ্র। খাওয়া শেষ করে একবারে চলে আসি টুবো মেরিন স্যাংচুয়ারিতে। এখানে ওরা 500 পেসো করে চার্জেস নেয়, তার সাথে একটা গাইড দেয়, আর তারা আমাদের এই মেরিন স্যাংচুয়ারিতে আর কি নিয়ে এসে এখানে অজস্র মাছ, টার্টেল, তারপর শার্ক, অনেক কিছু দেখায়। খুবই অপূর্ব ছিল এই দৃশ্য। আর বেশ অনেকটাই আর কি ওদের কাছ থেকে আমি একটা গোপ্রো ভাড়া নিয়ে আর কি এই ভিডিওগুলো করেছি। সো বেশ অনেকটাই বড় ভিডিও, এনজয় করুন জলের নিচের দৃশ্যগুলো। এই অপূর্ব স্কুবা ডাইভিংটা শেষ করার পর আমার যাত্রা শেষ হলো এই সিকিগড়ের। এর পরের পর্বে ফিরছি খুব শীঘ্রই। সিকিগড় থেকে যাব মোলবোল, আর মোলবোল থেকে সিবু, সিবু থেকে কলকাতা।
আর একটাই পর্ব বাকি আছে এরপরে, সঙ্গে থাকুন যাতে এই রকমের ভিডিও করতে পারি। আর যদি ভালো লাগে এই ভিডিওটা, দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।